এই হোয়াটসঅ্যাপ গাইজ সকলে কেমন আছেন। আজকে আবার একটি নিউ ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন। তো আজকে মোবাইল দিয়ে কীরকম ফটো ফেস স্মুথ করতে পারবেন, তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখবেন। যে ফটোটি আপনারা ফেস স্মুথ করতে চাচ্ছেন সে ফটোতে আপনার গ্যালারি থেকে আপনি স্কেটবুকস অ্যাপসে শেয়ার করে নেবেন। আপনারা স্কেটবুকস অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে স্কেটবুক অ্যাপসতে আমার ফটোটি আমি সিলেক্ট করে নিলাম। আপনার ফটোটি আপনি সিলেক্ট করে নেবেন। এখান থেকে স্কেটবুকস অ্যাপসে ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা একটু ওয়েট করবেন। এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসে আপনারা একটি অ্যাপসের প্রয়োজন পড়বে। অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ফটো এডিটর অ্যাপস। তো এখান থেকে ফটো এডিটর অ্যাপসটি ডাউনলোড করে আপনারা এখান থেকে ক্লিক করে প্রবেশ করবেন। তো এখান থেকে প্রবেশ করে আপনার গ্যালারি থেকে যে ফটোটি পিকচার তৈরি করতে চাচ্ছেন সেই ফটোটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। আর প্রিসেটের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবো, আপনারা ওখান থেকে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনারা ইম্পোর্ট অপশানে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে সিলেক্ট করে আসে আপনারা এখান থেকে শার্পেন অপশানটি সিলেক্ট করে আপনারা এখান থেকে 100 করে দেবেন। 100 করে দেওয়া শেষ হয়ে গেলে আপনারা এখান থেকে টিক করে দেবেন। টিক করে দেওয়া হলে আপনারা এখান থেকে ইম্পোর্ট অপশানে ক্লিক করবেন। এখান থেকে ইম্পোর্ট অপশানে ক্লিক করে আপনারা স্কেটবুকস অ্যাপসে আপনারা ক্লিক করে এখান থেকে আপনার ইচ্ছা মতন আপনারা দিয়ে নেবেন। আমি এখান থেকে 83% দিয়ে নিলাম। তো এখান থেকে আপনার ইচ্ছা মতন আপনারা 100ও দিয়ে নিতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনারা দিয়ে নিতে পারেন। এখান থেকে দেওয়া শেষ হয়ে গেলে আপনারা এখান থেকে আবার টিক করে দেবেন। তো গাইস এখান থেকে আপনার ফটোটি সিলেক্ট করে এখান থেকে টিক করে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে আপনার গ্যালারি থেকে ডাউনলোড হয়ে যাবে, অটোমেটিক আপনার গ্যালারি থেকে সেভ হয়ে যাবে। তো এখান থেকে এখন বাইরে আসবেন, এখানে আবারও স্কেটবুকস অ্যাপসে প্রবেশ করবেন। এখান থেকে তো যে পিকচারটি তৈরি করছেন, তো এই পিকচারটি কীভাবে সিলেক্ট করবেন আপনারা এখন দেখে নেন। তো এখান থেকে ইমোজি এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার গ্যালারি থেকে আপনার যে পিকচারটি তৈরি করেছেন ওই পিকচারটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো অবশ্যই আবার বললাম, আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। তো আপনারা এখান থেকে ছবিটি কপি করে নেবেন। তো আমি দেখাচ্ছি, ভালো করে ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে তো এখান থেকে আপনারা ক্লিক করে আপনারা এখান থেকে কালার অপশন দেখতে পারবেন। এখান থেকে কালার অপশন সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনারা কালার হয়ে গেলে আপনারা এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন, এখান থেকে এখন ব্রাশ আইকনটি আপনারা সিলেক্ট করে নেবেন। আমি যেই ব্রাশটি সিলেক্ট করে এডিট করতে আছি আপনারা সেই ব্রাশটি সিলেক্ট করে নেবেন। তো ওখানে আপনার সেটিংটি ভালো করে দেখে নেবেন। তো দেখে নিয়ে আপনারা এখান থেকে ভালোভাবে এখানে আপনার ফেসটি স্মুথ করতে থাকবেন, তাহলে অনেক সুন্দরভাবে ফেসটি স্মুথ হয়ে যাবে, পিসের মতন ফেস স্মুথ হয়ে যাবে। আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ দেখবেন, নাহলে কিছু বুঝতে পারবেন না। আর আমার ভিডিওগুলো অবশ্যই ভালো হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম ভিডিও হয়েছে। তো এক ভাই বলেছিল, এই জন্য আমি ভিডিওটি নিয়ে আসলাম আবার। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন শেষ পর্যন্ত, তাহলে তো আবারও নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।